যদি সে অপরাধ করে থাকে অপরাধের শাস্তি তাকে পেতে হবে। গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে, প্লাস উনি বাংলাদেশে আসা নিয়ে অনেকটা অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে গেছে। আমি মনে করি আইন সবার জন্য সমান। সে যদি অপরাধী হয়ে থাকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে, এটা স্বাভাবিক। এটা হচ্ছে আইনের দৃষ্টিকোণ থেকে সে যেমন আমি তেমন, অন্য সবাই সেরকম। গ্রেপ্তারি পরোয়ানাটা সম্ভবত ঋণ খেলাপির জন্য হয়েছে। তো সে যদি ঋণ খেলাপির দায়ে অভিযুক্ত থাকে এবং সেটা যদি প্রমাণ হয়ে থাকে, তো আমি মনে করি যে এটা ভুল কিছু না, এটা স্বাভাবিক কিছু। কারণ হচ্ছে যদি সে অপরাধ করে থাকে অপরাধের শাস্তি তাকে পেতে হবে। কিন্তু যদি সে অপরাধ না করে থাকে এবং তাকে রাজনৈতিকভাবে সেখানে ফাঁসানো হয়, সেক্ষেত্রে আমি মনে করি সেটা আমাদের দেশের জন্য ক্ষতিকর। আর সাকিব আল হাসানের যেটা, এটা তো আমরা জানি যে উনি গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে, প্লাস উনি বাংলাদেশে আসা নিয়ে অনেকটা অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে গেছে। সো এইটার কারণে হয়তো ওনাকে সিলেক্ট করা হয় নাই, যেটা নিয়ে আলাদা করে কিছু বলতে পারবো না। আর হয়েছে, আমি তার এগেনস্টে যেতে পারবো না। তো জুলাই বিপ্লবে যারা পাশে ছিল, যারা পাশে ছিল না, তাদের কথা মাথায় রেখে যদি চিন্তা করেন, তাহলে সাকিব আল হাসান ওই সময়টা যা করছে, যে উনি অনেক প্লেয়ার ছিল, যে ধরেন বাংলাদেশ জাতীয় দলের যতজন প্লেয়ার এখানে আছে তারা কেউ কিন্তু আপনার এটা নিয়ে সোজা সাপটা কথা বলে নাই। হয়তো পাশে ছিল না, ডিরেক্টলি বলে নাই, কিন্তু অন্তত প্রকাশ করে নাই, কিংবা যদি বিরুদ্ধে যায় এটাও প্রকাশ করে নাই, নিউট্রাল ছিল। কিন্তু সাকিব আল হাসান যা করছে, ওনারটা একদম জুলাই বিপ্লবের এগেনস্টে গেছিল, যার কারণে কি আপনার আমরা যত যাই বলি যে সাকিব আল হাসান আমাদের হৃদয়ে গেঁথে থাকা একটা নাম, বাংলাদেশের ক্রিকেট প্রেমী যারা আছে তাদের হৃদস্পন্দন। তারপরে আপনার দেখা গেছে যে এই আগে যে একটা সিম্পাথির জায়গাটা কাজ করতো, এটা এখন অনেকাংশেই কমে গেছে। যদিও তারপরে এতদিন বাংলাদেশের ক্রিকেটকে সার্ভিস দেওয়ার পরে কিন্তু সিম্পাথির একটা কাজ করতেছে, যে তো একটা ভালো একটা প্লেয়ার, উচ্চমানের একজন প্লেয়ার, বিশ্বমানের প্লেয়ার, সে আপনার এই গ্রেফতার পরোয়ানা পেয়ে গেল, সেটা আমাদের নিজেদের মনের ভিতরে একটা খারাপ লাগা কাজ করে। কিন্তু যত যাই হোক, যেটা খারাপ সেটাকে খারাপ বলতে হবে, যেটা ভালো সেটাকে ভালো বলতেই হবে। এবার